নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব একটা সবজি, পালং শাক দিয়ে এবং অন্যান্য সবজি দিয়ে একটু পাতলা করে সবজি দিয়ে ঝোল। এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এখানে দিয়েছি গাজর, মিষ্টি আলু, গোল আলু। এই তিনটা সবজি আমি কেটে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। আর পালং শাকটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে দিব না। আসলে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে হালকা পাতলা খাবার খেতেই ভীষণ ভালো লাগে। এগুলো খেলে যেমন পেটের জন্য ভালো, তেমনি মনটাও ভালো লাগে। এবার সব মশলা দিয়ে আমি সবজিটাকে একটু কষিয়ে নিব। আমি একটু ঢেকে তারপর কষিয়ে নিব। আর কালো জিরে ফোড়নে এই সবজিটা খেতে হয় ভীষণ মজার। এবার আমি একটু ঢেকে দেব, তারপর ঢেকে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অবশ্য গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মিষ্টি আলু আর গোল আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে অন্যান্য সবজি, তবে গাজরটা একটু কম সিদ্ধ আছে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোলের জন্য জল দিয়ে সবজিটা খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবার আমার সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমি জলটা একটু শুকিয়ে গেলে তারপর পালং শাকগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি। আর পালং শাকটা দিয়ে রান্না হতে হতে গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আর একটু ঢেকে 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা সরিয়ে দেখি সবজিগুলোর কী অবস্থা। এবার দিয়ে দিলাম পালং শাক, আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। আর পালং শাক দিয়ে এই সবজিগুলো দিয়ে এই তরকারিটা খেতে যে কেমন মজার। যদি আমার মতো সবজি খেতে পছন্দ করেন তবে এভাবে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পালং শাকটা দিয়ে আমি খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ শাকটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এবার শাক দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি অবশ্য এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। আমি মাঝখানে কাঁচামরিচটা একটু হালকা ভেঙে তারপর দিয়ে দিয়েছি। আসলে গরমের সময় ঝাল খেতে খুব একটা ভালো লাগে না। তেল মশলা ঝাল কম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রান্নাটা হয়ে গেল। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে, রুটির সাথে এই সবজি আসলে খাওয়া যায়। তবে আজকে আমি ভাত দিয়েই এই সবজি দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।